আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে? জমি চাষ করে খাওয়াই ভালো ছিল, দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল। রুজি তো হয় একটা। মূর্খ মানুষ তো ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসা বাণিজ্য করে খেত। 25-30 বছর যাবত তাকে পড়ালেন, 40 বছর যাবত তাকে পড়ালেন, বিবাহ শাদী দিলেন না। 30-32-35 বছরের বিবাহ শাদী দিলেন, খালি বললেন এস্টাবলিশড হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়েও শিখলো চাকরি করবো, তারপরে বিবাহ। জেনাতে সয়লাভ, জেনার বন্যে। ছেলেও বুঝলো তাই, মেয়েও বুঝলো তাই। এক সময়ে এই প্রজন্ম দেখা দিয়েছিল খুব বেশি ভাবে, যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি, যাদের বয়স 35, 40, 45, 50। তার মানে ওরা ইস্টাবলিশড হবে, তারপরে বিবাহ। সমাজের সেবা করুন, মাঠে নেমে যাবে। আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি। আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুন। কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন আল্লাহর কাছে, ছেলে দোয়া করুক আল্লাহর কাছে, এবং সেই মানের বিদ্যা অর্জন করুক। জাতিকে পরকালমুখী করতেই হবে যে কোনো মূল্যে। জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে, হক বাতিলের বিচার হবে, মানুষের মরণ হবে, মানুষ মানুষের কয়লা থাকবে। মানুষ মানুষের অর্থ সম্পদ লুটেছে নেওয়ার জন্য জন্ম নেয়নি, শিক্ষা অর্জন করেনি। মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি, এই জন্য শিক্ষা অর্জন করেনি। সব ধরনের জাহেলিয়াতকে, অন্যতাকে, বর্বরতাকে, ধোঁকাবাজিকে, শয়তানিকে, জুয়াচরিকে, স্বৈরাচারীকে সব আল্লাহ রাসূল বিদায় হওয়ার দিন পায়ের নিচে রেখে দিয়েছেন, বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধানবাদ। আপনি ছেলে মেয়ে এইভাবে মানুষ করেন। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল, তাহলে আমরা এখন কি করতে পারি? জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতি, পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না, তো তাহলে এখন আমাদের কি হবে, আমরা কি করব? তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি। ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য, জাতিকে আল্লাহকে চেনানোর জন্য, জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনানোর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করলো, একবারে ট্রাকে উঠে মিলাদ করলো। এটা দিয়ে ও জাতির কি করলো? সিগারেটটা হাতে আছে, দাড়িও চাচা আছে, রং মেখে আছে, আর বলছে মিলাদ, মিলাদ করছে। এ দিয়ে জাতি রক্ষা হবে? এটা কথা হলো? এরকম করা, হইচই করা, নবীর নামে চিল্লা চিল্লি করা, আর ওমা তোমার আকাশ তোমার বাতাস, এর আবার পার্থক্য কি? আপনার ছেলে মেয়ে প্রত্যেক দিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আপনার সহ্য হয় কেমনে? আপনি কেন একটু পদক্ষেপ নেন না? ছেলে মেয়ে মানুষ করবো এই জন্য যে জাতিকে শিরক মুক্ত করতে হবে। ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতে অজয় হচ্ছে বিদ্যের জন্ম শিরক নিয়ে। কি করে জাতি রক্ষা হবে? আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে? এটা হয় কি করে? বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না, তার নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে, যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করছে, করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম।
শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে। অবাক কথা, দেশের মলবি চালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে, এরাও নাকি দেশ চায়। এর চেয়ে ধোকাবাজি, এর চেয়ে মুনাফিকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি আর কি হতে পারে? জাতির সাথে মুনাফিকি করে বিদ্যা দেখাও তুমি, জাতির সাথে মুনাফিকি করে নির্বাচন দেখাও তুমি, জাতির সাথে মুনাফিকি করে নেতৃত্ব দেখাও তুমি। এটা তোমার একটা আস্ত ধোকাবাজি। মুখে এক, ভিতরে আর এক, মুখে এক, ভিতরে আর এক। এর নাম নগদ মুনাফিক। এ হলো মুনাফিক। এই আচরণ দিয়ে জাতির পুণ্যন আমার যাবেন। আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মরুনসেকে নিয়ে। তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার ছেলে মেয়ে তো দূরে বেড়ায়, এখনো বেড়াচ্ছে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছ। কি করতে পারে জাতি? কি করতে পারে ও জাতি? ও কিছুই করতে পারে না জাতির। জাতির অর্থ সম্পদ লুটে খাও। এই জন্য আপনি ছেলে মানেননি, ছেলে মেয়ে মানুষ। দুঃখিত, পেতে চাই মানুষ হিসাবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই সবসময় বলি, দাঁড়ালে বলি, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তং মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে বড় সাত এই দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ে লড়বই লড়বই। কতটুকু সফলতা যার হাতে আছে সে বুঝবে। সফলতা যার হাতে আছে ওই বুঝবে। অবাক কথা, ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে। অবাক হিসেব, ফেরাউন ডুবে গেছে, মাঠ তো দখলে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম করলেই তো হয়। নদীর উপরে গিয়ে বালুর চরে চরে মেরে বেড়াচ্ছেন তেম। আকীদা দিয়ে, আদর্শ দিয়ে, বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে। এটা আমার দাবি। আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি, মানুষের মতো মানুষ। মানুষের টাকা লুটে খেল, তখনও মানুষের মতো মানুষ। মানুষকে জেল হাজতে দিল, তখনও মানুষের মতো মানুষ। ধোকা দিয়ে, প্রতারণা দিয়ে ওষুধ লিখলো, তবুও মানুষের মতো মানুষ। ইঞ্জিনিয়ারের নাম দিয়ে টাকা চুরি করে নিল, তখনও মানুষের মতো মানুষ। কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে? বহুল হিসাব। প্রীতি হলো এইটাই। আজকের মতো শেষে চলে আসলাম। আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন 5 ওয়াক্ত সালাতে অটল থাকবেন, কোরআন তেলাওয়াতে অটল থাকবেন, আদর্শে অটল থাকবেন। আদর্শে অটল মনে সচ্ছল হই, অসচ্ছল হয়ে দান কর্ম সবসময় দেওয়ার হাতে থাকতো। 10 টাকা একটা কয়েন বুঝেন কি আপনারা? কয়েন বুঝেন? 1 টাকা যেগুলো কাঁচা টাকা, যেগুলো সেগুলো 1 টাকা। এটা হলে 1 নম্বর মাথায় রাখবেন। কেন? ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। এত ক্ষমতা ধরা ইবাদত পৃথিবীতে নেই। একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে এমন অবাক ইবাদত, তার নাম দান। আপনি টাকাটি দোকানপাটে খরচ করেছেন, এটা আমি চাইনি। সাধারণ খাবেন, থাকা খাওয়া হবে সাদা সিধে, পোশাক পাতি হবে সাদা সিধে, চাল চলন হবে সাদা সিধে। তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান। তোমরা শোনো না,
তোমরা শোনো না, তোমরা শোনো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছে। পাঁচ ওয়াক্ত সলাতে অটল, কোরআন তেলাওয়াতে অটল। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানপাটে, রাস্তাঘাটে মোফমাই কাটানো চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে যে কোনো মূল্যে আদর্শ করতেই হবে, পরকালমুখী করতেই হবে। আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে, জাতিকে আল্লাহকে চিনাবে, জাতিকে নবীকে চিনাবে, জাতিকে পরকালকে চিনাবে, জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে। আলেম ওলামা নেমে গেছে ওই করোনাতে। করোনা আমাকে ধরবে কিনা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। আর মৌলানা সাহেব বলছে যে একজন মৌলানা আর একজন মৌলানাকে এ সরকারি আইন মেনে চলে, খুব ভালো মানুষ। কি সরকারি আইন? 3 ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে। তা বলছে ও খারাপ মানুষ। আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ, তুমি বলছো ও খারাপ মানুষ। এ বলেছে। আর যদি একদিন ও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায়, তবু এটাই নীতি, নবীর নীতি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না। মানুষের নীতির 5 পয়সা দাম নেই। কার নীতি চালু রাখতে হবে সব সময়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মেয়ে এটা করবেন। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল, তুমি তাদের কবুল কর, তুমি তাদের ক্ষমা কর, তুমি তাদের নিরাপত্তা দান কর, তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসূলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও, তোমার বিচার কেউ করতে পারে। ফেরাউনকে ক্ষমা করলো কেন? এই কথা কেউ বলতে পারবেন? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলছে, কিন্তু আমি কাউকে বলিনি আমি আল্লাহ, আমার জীবদ্দশায় আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন। আমি মানুষকে বলিনি আমি আল্লাহ, আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো। ওদের যদি তুমি শাস্তি দাও, দাও না, তোমার বান্দা, তাতে আমার কি? তুমি ওদের যদি শাস্তি দাও তো দাও না, আমার কি করার আছে? দাও, তোমার বান্দা, তুমি দিবা শাস্তি, তো আমার কি করার আছে? আর তুমি যদি ক্ষমা করে দাও, তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তোমার বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না। তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আজকে ধ্বংস করে দিয়েছো, সমুদ্রকে ধ্বংস করে দিয়েছো, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছো, আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছো, তুব্বাকে সব ধ্বংস করে দিয়েছো। কত সম্প্রদায় তুমি সময়ের গতিতে ধ্বংস করেছ। আজ সমুদ্রের ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে, যে ফেরাউন তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে, তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে। এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা, কিয়ামত পর্যন্ত দেখতে পাবে মানুষ। আমি মনে করি পিরামিড তাদের কথা, তাদের তৈরি। আজ সমুদ্রের ওদেরকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। ক্ষমতা দেখিয়ে বেঁচে লাভ নেই। ক্ষমতা যদি দেখতে চান অন্যায়, সময় আসলে রক্ষা করতে পারে না কেউ। খুলনার অভূষিত সম্রাট এরশাদ দা, সময় আসলে ধ্বংস হয়ে যায়, ক্ষমতা কেউ টিকাতে পারে। আর আপনাদের নেতৃত্ব সময় 45 মিনিট, এত খুব ভালোভাবে না। এই হিসেবে তো জানেন ক্ষমতা দিয়ে, এইসব ক্ষমতা দিয়ে কাজ পাই না। আল্লাহ, তুমি আমার ভাইরা যারা এসেছিল তাদেরকে তোমার পদ্ধতিতে তোমার শক্তি দিয়ে পরিচালনা কর। তারা যে উদ্দেশ্যে এসেছিল
কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দাও। আর যাতে তাদের কল্যাণ আছে সেটা তুমি করে দাও, তুমি করতে পারো। আল্লাহ তুমি সর্বশক্তিমান। আমাদের ছেলেরা, শিক্ষক মন্ডলীরা যারা আমাদের এই সালাফি কনফারেন্স লক্ষ্যে জীবন বাজি রেখে পরিশ্রম করে এসেছে, তুমি তাদের কবুল কর। আমাদের ছেলেরা অনেক কষ্ট করে গ্লারি নান্নের বেড়েছে তৈরি করেছে, দেখলেও আপনাকে ভালো লাগবে। কালকে তাদের যেগুলি অল্প সময়ের উপস্থিতি ছিল তা আপনার কাছে ভালো লেগেছে বলে আমরা মনে করি। আমরা মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদের ছাত্র শিক্ষক কবুল করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো, তাদেরকে এমন ভাবে আলেম তৈরি করো তারা যেন জাতির কল্যাণে থাকতে পারে, তারা যেন জাতিকে পরকালমুখী করতে পারে, তারা যেন জাতিকে আল্লাহকে চিনাতে পারে। এটা তুমি করে দাও, তুমি করতে পারো। আল্লাহ যারা প্রশাসনে রয়েছে, সহযোগিতা করেছে, তুমি তাদেরকে কবুল করো, তাদেরকে পরকালমুখী করো, তাদের আহাল পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি, যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়েও থাকে তাহলে মানুষ হিসেবে বলছি তুমি আমাদের মাফ করো, তুমি আমাদের ক্ষমা করো। আমাদের যারা মারা গেছে বিনি ভাই বোন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের সেবা দান করো, আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি করতে পারো। দিনকে যেমন দিন বলি রাত বলি না, রাতকে যেমন রাত বলি দিন বলি না, এগুলো তুমি করতে পারো। তুমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করে সরিষার সমপরিমাণ সন্দেহ পোষণ না করে তোমাকে লাশারিক ঘোষণা দিয়ে, তাদের ঘোষণা দিয়ে, আজিজ ঘোষণা দিয়ে তোমার দরবারে বলছি জামিয়া সালাফে কবুল করো, আমাদের কবুল করো, আমাদের ছেলে মেয়েকে কবুল করো, জাতিকে কবুল করো। তোমার রহমতের অভাব নেই, তুমি রহমত দিয়ে দয়া দিয়ে আমাদের ঢেকে আমাদেরকে পরকালমুখী করো, আমাদের প্রতি সন্তুষ্ট হও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সম্মেলনের সালাফি কনফারেন্সের শেষ কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।